নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে। তো ব্যাংকের থেকে নোটিশ বেরিয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এই জায়গা থেকে নোটিশ বেরিয়েছে, যেখানে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ সমস্তটাই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধে হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, পুরো একদম স্ক্রিনের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আর লেখা রয়েছে একদম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর এখানে লেখা রয়েছে, দেখুন স্ক্রল করে উপর দিকে তুললেই বুঝতে পারবেন, রিক্রুটমেন্ট অফ ক্রেডিট অফিসার ইন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 আপন পাসিং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল পিজিডিপিএফ। তারপর দেখুন, এখানে নোটিশটা যদি স্ক্রল করে তুলেন, সমস্তগুলো এখানে গাইডগুলো লেখা রয়েছে। যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, ফার্স্টে আপনাদের যেটা দেখিয়ে দিই যে আবেদন কিভাবে করতে পারবেন, আবেদন কিভাবে করবেন বা আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যেটা উল্লেখ করে লেখা রয়েছে প্রথম এতেই, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট 30/1/2025 তারিখ থেকে 20/2/2025, অর্থাৎ আবেদন করতে পারবেন জানুয়ারি 30/1/2025 তারিখ থেকে জানুয়ারি 2025, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/2/2025। তারপর এখানে অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিজ, অনলাইন যে পেমেন্ট করবেন তার ডেটটাও রয়েছে, সেটাও হচ্ছে 30/1/2025 থেকে 20/2/2025 তারিখের মধ্যে আপনাদের এই প্রসিডিওরটা কমপ্লিট করে অনলাইন পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তারপর ডাউনলোড অফ কল লেটার অফ অনলাইন এক্সামিনেশন, কবে আপনাদের এক্সামিনেশন কল লেটারটা ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের পরে সেটা জানিয়ে দেওয়া হবে, বা মেসেজের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। সেটা উইল বি ইনফর্ম লেটার, পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে। এবং ডেট অফ অনলাইন এক্সামিনেশন বা ইন্টারভিউ কবে নেওয়া হবে সেটাও আপনাদের এসএমএস হোক বা মেলের মাধ্যমে হয়তো আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেটা এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন কতগুলো পোস্ট রয়েছে এবং কাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। টোটাল এখানে ডিটেলস অফ দ্য পোস্ট ভ্যাকেন্সি রিজার্ভেশন, এখানে টোটাল শূন্যপদ আছে, 1000টা শূন্যপদ আছে। দেখুন পোস্টের কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, ক্রেডিট অফিসার ইন মেন স্ট্রিম জেনারেল ব্যাংকিং, স্কেলটা এখানে লেখা রয়েছে। এবং এখানে কত শূন্যপদ রয়েছে, এখানে টোটাল শূন্যপদ রয়েছে 1000টা শূন্যপদ রয়েছে, যেখানে এসসিদের জন্য 150টা আসন সংরক্ষিত রয়েছে, এসটিদের জন্য 75টা আসন সংরক্ষিত রয়েছে, ওবিসিদের জন্য 270টা আসন সংরক্ষিত রয়েছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 100টা আসন সংরক্ষিত রয়েছে, এবং জেনারেলদের জন্য আসন রয়েছে 405টা, এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য তাদের জন্য 10টা করে প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল মিলিয়ে এখানে যে শূন্যপদটা রয়েছে সেটা হচ্ছে 1000 শূন্যপদ আপনারা এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনি সেন্ট্রাল ব্যাংকের যদি আপনারা আবেদন করতে যান, আপনারা টোটাল শূন্যপদ পাবেন, 1000টা টোটাল শূন্যপদ পাবেন। তারপর যদি স্ক্রল করে উপর দিকে তুলি, দেখুন এখানে লেখা রয়েছে কত স্যালারি বলা রয়েছে আপনাদের এই পোস্টের জন্য। যদি আপনারা আবেদন ফার্স্টে এখানে লেখা রয়েছে টোটাল পোস্টের নামটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে ক্রেডিট অফিসার। তারপরে এখানে যে স্কেলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 48,480 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। স্যালারি প্রচুর পরিমাণে রয়েছে এখানে, স্যালারিটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে কি 62,480 টাকা থেকে 2,34,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। এখানে স্যালারিগুলো এখানে ভালো করে আপনারা খেয়াল করে একটু দেখে নেবেন। লেভেল আপনাদের বেসিক যে স্যালারিটা রয়েছে সেটা আপনারা একটু ভালো করে একটু খেয়াল করে নেবেন। তারপর দেখুন, যদি আমি স্ক্রল করে উপর দিকে তুলি, তারপরে দেখুন কারা কারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন বা কী কী যোগ্যতার প্রয়োজন হবে। দেখুন, এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন হবে সেটাও এখানে আপনারা ভালো করে যদি দেখেন তাহলে সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন টোটাল আপনাদের যেই বয়সটা দরকার, অর্থাৎ এজ যে লিমিটটা করা রয়েছে সেটা হচ্ছে 20 বছর থেকে ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তবে আপনাদের বয়স হতে হবে, অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ হতে হবে 30/11/1994 থেকে 30/11/2004 মধ্যে আপনাদের বয়স হতে হবে, আর ডেট অফ বার্থটা হতে হবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা হচ্ছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট উইদিন 16 পার মার্কস অফ ইকুইভ্যালেন্ট গ্রেড 15 ফর এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেট। অর্থাৎ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, যেখানে জেনারেলদের জন্য 60% মার্কস থাকতে হবে, এবং এসসি এসটি এবং ওবিসি বা পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 55% মার্কস হলেও আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন, আপনারা এই গ্র্যাজুয়েশনের সাথে সাথে আপনাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে বা এক্সট্রা কোনো ডিগ্রি থেকে থাকে, আদার্স হয়তো কম্পিউটার বা এক্সট্রা কোনো, সেইগুলোও আপনারা এখানে শো করাতে পারবেন।
তারপর দেখুন এই পোস্টে ফিল আপ করতে গেলে আপনাদের কে কত বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনারা যারা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন হয়ে আছেন তারা 5 বছরের ছাড় পাবেন। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকবেন সেই ক্ষেত্রেও আপনারা ছাড় পেয়ে যাবেন 5 বছরের, এবং ডিসেবলড ক্যান্ডিডেটরা 10 বছরের ছাড় পাবেন, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ নন লেয়ার তারা 3 বছর ছাড় পাবেন, অর্থাৎ ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা। এবং পার্সোনাল লায়াবিলিটি বা ডিভোর্সি বা মহিলা টইলে যারা রয়েছেন তা আপনারা 35 বছর বা 38 বছরের বয়সের মধ্যে হলে 40 বছরের মধ্যে হলে আপনারা ছাড় পেয়ে যাবেন। তারপরে দেখুন এই এক্সামটা দিতে গেলে আপনাদের যেই ফিজটা পেমেন্ট করতে হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন স্ক্রল করে নোটিশটা অনেক বড় নোটিশ রয়েছে। এই নোটিশটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারেন, বা পিডিএফ লিঙ্কও আপনাদের দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, এবং অনলাইন আবেদনের যে লিঙ্ক সেটাও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা গিয়ে আবেদন করুন। দেখুন এক্সামটা এখানে কী বলা রয়েছে সেটা আমরা দেখিয়ে দিই। এখানে টোটাল একটা এক্সাম নেওয়া হবে, সেটা হচ্ছে 120 নাম্বার এক্সাম নেওয়া হবে, যার উপরে থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30, রিজনিংয়ের উপর থাকবে 30, এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 30 নম্বর থাকবে, এবং কোয়ান্টিটিভের উপরে থাকবে সেটা 30 নাম্বার। টোটাল মিলিয়ে এখানে টোটাল মিলিয়ে এখানে কোশ্চেন থাকবে 120টা, 120 নাম্বার মার্কস রয়েছে, যেখানে আপনারা সময় পাবেন টোটাল 90 মিনিট আপনারা সময় পেয়ে যাবেন। কোন জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে centralbankofIndia.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন জানাতে পারবেন। এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গেলেও আপনারা ডিরেক্ট আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এবং নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে দেখুন এক্সাম ফিস কত বলা রয়েছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এক্সাম ফিস যেটা বলা রয়েছে, যদি নোটিশটা স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় এক্সাম ফিসটা বলা রয়েছে, কারণ নোটিশেই একমাত্র সমস্ত যা আপনার ক্রাইটেরিয়া বা যা জানার আছে সেটা একমাত্র নোটিশে আপনারা পেয়ে যাবেন। সেই জন্য আপনারা যে কোনো এক্সামেই ফর্ম ফিল আপ করুন না কেন, আপনারা আগে নোটিশটা ভালো করে খেয়াল করবেন, যাতে নোটিশটা ভালো করে আপনারা বুঝতে পারবেন। আমাদের বলার থেকেও আপনারা নোটিশটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন, যেহেতু আপনি নিজে ফর্মটা ফিল আপ করবেন। দেখুন এখানে এক্সাম ফিসটাও এখানে বলা রয়েছে, যেখানে এক্সাম ফিস বলা রয়েছে 150 টাকা, যেখানে প্লাস জিএসটি। শুধুমাত্র ক্যান্ডিডেটরা পাবেন ওমেন, এসসি, এসটি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা, এবং অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। এখানে উল্লেখ করে লেখা রয়েছে, যদি আপনি এসসি, এসটি বা পিডব্লিউডি বা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 150 টাকা, যদি আপনি আদার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 750 টাকা আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হচ্ছে এই এক্সামের জন্য। তারপরে আমরা কোন ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন জানাতে পারবেন সেটা এখানে বারবারই লেখা রয়েছে, আমি আপনাদের তবুও দেখিয়ে দিই। এই ওয়েবসাইটে গেলেও আবেদন করতে পারবেন, এই ওয়েবসাইট দুটোতে গেলেও আপনারা আবেদন করতে পারবেন। centralbankofindia.co.in/en/recruitments এই ওয়েবসাইটে গেলে ডিরেক্ট আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া আমার বা ips.online.ips.in ওয়েবসাইটে গেলেও আপনারা ডিরেক্ট অনলাইন আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। মোটামুটি 1000টা ভ্যাকেন্সি এখানে শূন্যপদ রয়েছে, আপনারা দেখলেন সেটা এখানে। তো বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক এবং ডিরেক্ট আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আমরা আবেদন করতে পারবেন, নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।